বন্ধুগণ, আজ আমি আপনাদের এমন এক অপূর্ব সুন্দর মন্দিরে নিয়ে যাব যেখানে গেলে আপনাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। অপূর্ব গ্রাম্য পরিবেশে রয়েছে এই অপূর্ব মন্দিরটি। রয়েছেন রাধাকৃষ্ণজি, রয়েছেন গৌরনিতাইজি, রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী, এবং রয়েছে দুপুরের অপূর্ব সুন্দর ভোগের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, খুঁজে পেয়েছি কলকাতা থেকে অনতি দূরে আরো একটি হিডেন জেম। গ্রাম বাংলার অপূর্ব পরিবেশে, চারিদিকে গাছপালায় মোড়া একটি পরিবেশে রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি। এই মন্দির সম্পর্কেই রয়েছে আজকে আমার এই ভিডিও। অবশ্যই মন্দিরের বিগ্রহ তো আপনাদের দর্শন করাবোই, তার সঙ্গে এইখানে আপনারা কিভাবে আসবেন, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, আর যদি আপনারা পুজো দিতে চান তাহলে কি ব্যবস্থা রয়েছে, দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, এবং রয়েছে থাকার ব্যবস্থাও। সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার এই ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যারা মঠ মন্দিরের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুগণ, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলে এসেছি গ্রাম বাংলার অপূর্ব সুন্দর একটি মন্দিরের ভিডিও নিয়ে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন, সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, কিভাবে পৌঁছাবেন এই রাধা গোবিন্দ মোহন রায় জিউ মন্দিরে সেটা আগে আমি আপনাদের জানিয়ে দিই। আপনারা শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন ধরবেন। বনগাগামী ট্রেন ধরে আপনাদের নামতে হবে মচলন্দপুর স্টেশনে। আপনাদের ট্রেনে ভাড়া লাগবে 10 টাকা প্রতিজন। প্রথমে হাবড়া স্টেশন, তারপর সংহতি স্টেশন, তারপরেই কিন্তু মচলন্দপুর স্টেশন। তো আমরাও সেই রকম ট্রেন ধরে চলে আসলাম মচলন্দপুর স্টেশনে। এই যে আমরা মচলন্দপুর স্টেশনে ঢুকছি। ট্রেন আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই বাঁদিকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। দেখবেন ওভারব্রিজের সামনে থেকে একটা রাস্তা বাঁদিকে নেমে যাচ্ছে। এই যে দাবা ইন্ডিয়া লেখা আছে, এই পাশ থেকেই আপনাদের বাইরে বেরিয়ে আসতে হবে এবং অটো ধরতে হবে। অটো ধরে বলবেন চণ্ডীপুর বড় মন্দিরে নামবো। তো চলে আসলাম চণ্ডীপুর বড় মন্দিরের একদম সামনে। এটা হলো শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির। এই মন্দিরের ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে। আর তার পাশ থেকে দেখুন এরকম একটা সবুজ বাড়ি আছে, এই যে হলো মন্দির, আর পাশে সবুজ বাড়ি, এই পাশে আর একটা গলি চলে যাচ্ছে। এই গলি ধরে আজকে আমাদের গন্তব্যে পৌঁছাবো। চলুন রাস্তা পার হয়ে এবার ওপারে যাওয়া যাক। তো এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই সামনে আরেকটি সুন্দর মন্দির কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন। চলুন সেই মন্দিরেই যাচ্ছি। বন্ধুগণ, এই যে হলো মেন রোড। মেন রোড ধরে একটুখানি ঢুকে আসলেই আপনারা মূল মন্দিরে কিন্তু আজকে আমাদের যে গন্তব্য সেখানে কিন্তু প্রবেশ করে যেতে পারবেন। এই সামনেই রয়েছে আজকে আমাদের গন্তব্য মূল মন্দির, আর এই পাশেই রয়েছে মন্দিরের রথ। প্রত্যেক রথযাত্রা অনুষ্ঠানে এই রথের অনুষ্ঠানও কিন্তু এই মন্দিরে ধুমধাম করে পালন করা হয়। সামনেই রয়েছে খোলা উঠোন, আর সামনে রয়েছে মূল মন্দির। আর এই সামনে এখানে রয়েছে কিন্তু তুলসী মহারানী। এখানে তুলসী মঞ্চ করা রয়েছে।
এখানেও রয়েছে। নিচে ছোট ছোট গাঁদা ফুলের ফুল গাছ আর কি এখন লাগানো রয়েছে। চলুন ধীরে ধীরে এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আপনারা এই মন্দিরে রথের দেখা পাবেন। রথযাত্রার দিন খুব ধুমধাম করে আড়ম্বরে এখানে কিন্তু রথযাত্রা অনুষ্ঠান পালন করা হয়েছে। এই যে হলো এই মন্দিরের রথ। এই রথে করেই খুব সুন্দর মন্দিরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীও আছেন। তাদের নিয়ে এই রথযাত্রা মানে রথ কিন্তু বেরিয়েছিল। সামনে তুলসী মহারানী তো আছেন। এই যে হলো আজকের আমাদের গন্তব্য। সামনে থেকে 6টা, 7টা, আর পিছনেও 6টা, টোটাল 13টা রত্ন যুক্ত এই মন্দিরটি। দেখতে পাচ্ছেন সামনে একদম প্রধান চূড়ায় একটি শঙ্খের চিহ্ন কিন্তু রয়েছে এবং প্রত্যেক মন্দিরের যেসব রত্ন আছে তার উপর ছোট ছোট তোরণ লাগানো রয়েছে, যেটা হলো গেরুয়া কালারের। আর পুরো মন্দিরটি কিন্তু গেরুয়া কালারের, আর নিচের পোর্শনটা হচ্ছে সাদা কালারের। তো ভিতরে গিয়ে আপনাদের দেখাবো মন্দিরের ভেতরটা। চলুন, এই পাশেই রয়েছে এই মন্দিরে প্রবেশ করার মূল গেট। বাদিকে যেমন বললাম তুলসী মহারানী রয়েছেন, এই যে তুলসী মহারানী রয়েছেন, নিচে বৃন্দাজি রয়েছেন। আর কবে এই তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল এবং তার দাতাগণের নাম এবং মানে তারিখ সবই কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। তো চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব। এটা হলো মন্দিরে প্রবেশ করার মূল গেট। এখানে বিভিন্ন যেসব নিয়ম আছে টুকটাক এই মন্দিরের, সেগুলো কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে জুতো জোড়া বাইরে রেখে এবার আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করে আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। মন্দিরে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কিন্তু থাম্বা বা গম্বুজ দিয়ে মন্দিরটা কিন্তু পুরো দাঁড়িয়ে আছে। আর প্রত্যেক পিলারে খুব সুন্দর কারুকার্য রয়েছে। এখানে ভগবানের বিভিন্ন যেসব রূপ সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর উপরে সব হাতির মাথা দিয়ে সুন্দর করে কারুকার্য করা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মচলন্দপুরের পবিত্র ভূমিতে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউ মন্দির এক অপূর্ব ভক্তির স্থান। এই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউয়ের আরাধনা করা হয়। রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। বৈষ্ণব ভাবধারায় রাধাকৃষ্ণের উপাসনা প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণের প্রতীক একটি। ভক্তদের বিশ্বাস, ভগবানের নাম স্মরণ ও নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলে মন শান্তি ও আধ্যাত্মিকতার শক্তি লাভ করে। এই মন্দিরে প্রতিদিন ভক্তরা এসে পুজো, আরতি ও প্রার্থনার মাধ্যমে ভগবানের আশীর্বাদ গ্রহণ করেন। বিভিন্ন বৈষ্ণব উৎসব, বিশেষ করে জন্মাষ্টমী, দোলযাত্রা ও অন্যান্য শুভ তিথিতে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে। শান্ত পরিবেশ ও ভক্তিময় আবহে রাধা গোবিন্দ মোহনজি মন্দির হয়ে উঠেছে স্থানীয় মানুষের কাছে এক আকর্ষণীয় ভক্তির স্থান। যদি মচলন্দপুরে আসেন তাহলে এই সুন্দর মন্দিরে এসে রাধা গোবিন্দ জিউয়ের দর্শন করে ভক্তির অনুভূতি লাভ করতে পারেন। প্রস্তাব রয়েছে যখন বিভিন্ন অনুষ্ঠান কিংবা অনেক ভক্তরা আসেন তখন এই সব পাখা গরমকালে খুব সুন্দর হাওয়া এখানে প্রদান করে ভক্তদের। আর এই সোজা আরো একটি মন্দির রয়েছে, কিন্তু এই মন্দিরের দুধারে রয়েছে জয় এবং বিজয়, আর উপরে ভগবানের বিভিন্ন লীলার চিত্র এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আচ্ছা, এই মন্দিরের ভেতরে এই মন্দিরের যেসব গুরুদেবরা আছেন এবং বিভিন্ন ভগবানের ফটো এখানে কিন্তু প্রেম আকারে বাঁধানো রয়েছে। আর বন্ধুগণ, এই মন্দির থেকে বাইরে বেরোলে মানে এই নাট মন্দিরের মধ্যে গুরুদেবের মন্দির থেকে বাইরে একদম বাঁদিকে এখানে কিন্তু রয়েছে ভগবানের জন্য ভোগের ঘর।
এখানে লেখা রয়েছে ভোগের ঘর। এখানে ভগবানের জন্য যেসব ভোগ সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে হলো ভোগের ঘর। এখানে ভগবানের জন্য এবং ভক্তদের জন্য ভোগ প্রসাদ তৈরি করা হয়, তাই তো ঠাকুমা? এই যে ভগবানের জন্য ভোগ প্রসাদ তৈরি করা হচ্ছে। এই যে হলো ভোগের ঘর, আপনাদের দেখালাম। আর এই নাট মন্দিরের মধ্যেই রয়েছে অনেকগুলো উনান। চলুন আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় তার জন্য এখানে দেখুন প্রচুর উনান এইভাবে রয়েছে, মাটির উনান। প্রচুর ভক্তের সমাগম হয় এই উনান দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের সময় তখন এই উনানগুলো কিন্তু ভক্তদের ভোগের জন্য, ভোগ আহারের জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয় বন্ধুগণ। আর এই উনানের পাশেই রয়েছে জ্বালানি মজুত করা। এখানে কাঠের জ্বালেই তৈরি করা হয় স্বাভাবিক এই মাটির উনানে। আর এখানেই রয়েছে সেই জ্বালানিগুলো। আর এই যে হলো পুরো নাট মন্দির, এই অপূর্ব সুন্দর মন্দিরটি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দর্শন করছেন। অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। এই সোজাই রয়েছে মূল মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জি মন্দির। এবার সিঁড়ি ধরে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব এবং আপনাদের দর্শন করাবো ভগবানকে। যখন সন্ধ্যা আরতি চলাকালীন এই উপরে ওঠা কিন্তু বারণ রয়েছে, বা সিঁড়ির ওপর বসার জন্য এখানে কিন্তু না করা রয়েছে ভক্তগণদের। এই যে ভগবানের শৃঙ্গার চলছে। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দগণ, আজকে আমাদের শ্রী শ্রী রাধামোহন মুরারজি মন্দিরের যুগল দর্শন করুন এবং আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের দর্শন করুন। এই দর্শনে আমাদের পাপ মুক্তি হয়, কারণ অনেকে আসতে অসুবিধা হয়। এই মোবাইলের মাধ্যমে ভগবানকে দর্শন করুন এবং এখানে এবং পাঠ ভোগ রাগ হয়, প্রসাদের ব্যবস্থা আছে, তবে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। আপনি একটু ভগবান পরিচিতি করিয়ে দেন। এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, এ হইলেন নিত্যানন্দ প্রভু, এ হইলেন আমাদের পঞ্চতত্ত্ব বিগ্রহ। পঞ্চতত্ত্ব এ হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, এ হলেন আমাদের রাধারানী, এই আমাদের গোপাল, ভগবান বিষ্ণু, নারায়ণ, শিলা এবং গিরিধার। এই ইন্দ্রাজি মহারানী আমাদের পরম গুরু, আমার গুরু গুরু পরম গুরু। আমাদের জগন্নাথ প্রভুর মন্দির। এই হলো আমাদের বলদেব, সুভদ্রা মা, এলো আমাদের জগন্নাথ প্রভু, আমাদের নীলমাধব, ভগবান বিষ্ণু, নারায়ণ এবং লক্ষ্মী দেবী। আমাদের এই ভগবানের যে স্নান এবং পুজো করা হয় এলো দর্পণের মাধ্যমে, দর্পণের মাধ্যমে। হরে কৃষ্ণ। যদি ভক্তবৃন্দ, আপনার কি কি অনুষ্ঠান হয় একটু যদি বলেন। এখানে আপনার ডেইলি পাঠ হয় এবং রাজভোগ হয়। ভোর 4টা মন্দিরে খোলা হয় এবং মঙ্গল আরতি হয়। আবার 8টা থেকে 10টা অবধি ভগবানের মানে সেবার আয়োজন হয়। আবার 12টা থেকে 2টা অবধি ভগবানের রাজভোগ হয়। তারপর আবার বিকাল 4 ঘটিকায় মন্দির খোলা হয়, তখন পাঠ কীর্তন হয়। আবার সন্ধ্যা আরতি 8টা থেকে 10টা অবধি, তারপরে বন্ধ হয়। রোজ মন্দির খোলা থাকে 5 বার। আচ্ছা, মানে 5 বার ভগবানের সেবা হয়। 5 বার রোজ মন্দির খোলা থাকে, রোজ রোজ। আর যদি সাধারণ ভক্তবৃন্দ আসেন এবং দুপুরের প্রসাদ পেতে চান তাহলে কি করণীয়? যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আগের দিন।
আচ্ছা এবার আপনি যদি মনে করেন যে আমি মন্দিরে যাব, প্রসাদ পাবো, আপনি আগের দিন উনি যোগাযোগ করবেন। 5 জন আসেন, 10 জন আসেন, 100 আসেন, 500, কোনো ব্যাপার নেই, আগের দিন যোগাযোগ করতে হবে। আচ্ছা এবং কারো বাবা মার নামে বাড়িতে দিতে কষ্ট হয়, মুখে প্রসাদ বাড়িতে দিতে কষ্ট হয়, বাড়ির সমস্যা, মোট মন্দিরে এখানে সবাই করে। আর কি কি অনুষ্ঠান হয়? আর হয় আমাদের বড় অনুষ্ঠান হয়, বাংলা মাঘের 13 থেকে 19 অব্দি নামযজ্ঞ হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। তারপর আমাদের প্রভুপাদ শ্রী শ্রী দেবতা গোস্বামীর জন্মদিন হয় বৈশাখের 2য় শুক্রবার। আচ্ছা তারপর আমাদের কার্তিক মাসের কৃষ্ণপক্ষে 8ম তিথিতে আমার গুরুদেবের পিতা, আমাদের পরম গুরু পুলিমবিরাট শ্রী শ্রী প্রভুপাদ পুলিমবিরাটের সমগ্রকে অষ্টপ্রহর কীর্তন হয়। আবার আমাদের গুরুদেবের কাকা গোসাই প্রভুপাদ শ্রী শ্রী শান্তিভূষণ গোস্বামীর আষাঢ়ের 20 তারিখ থেকে মানে তাও নাম হয়। হ্যাঁ, এই কয়েকটা অনুষ্ঠান হয়। জন্মাষ্টমী, রথযাত্রা জন্মাষ্টমী হয়, রথযাত্রা হয়, রথ হয়, রথ হবে, এটা সকলে বুঝেন, জগন্নাথ আছে। হুম তারপরে মাসি বাড়ি থেকে আসছেন কিছুদিন, আচ্ছা মাসি বাড়ি ছিলেন, হুম বিশাল আপনি রথ, খুব আনন্দ হয়। হুম এখানে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে, আসলে বুঝতে পারবেন যে ভগবানের মহিমা, প্রসাদ না পাইলে বোঝা যাবে না। আর যদি যদি কেউ এখানে এসে থাকতে চায়, সেরকম কোনো ব্যবস্থা আছে? আছে আছে 2-4 জন বর্তমান আমাদের মন্দিরে থাকা যাবে। আর কেমন কি দক্ষিণা লাগে? না, যদি দক্ষিণে ধরেন থাকার পয়সা লাগবে না। ধরেন এখন তো সব বুঝেন তো, হুম এই ধরেন যারা সেবা করে 100 টাকা করে জন। আচ্ছা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, ধরুন হঠাৎ 1-2 জন কেউ আপনাদের মন্দির দর্শন করতে আসলো এবং তাদের মনে হলো প্রসাদ পাবে, সেরকম কোনো ব্যবস্থা আছে? ধরুন হ্যাঁ। 1-2 জন ধরুন 8টা 9টার ভিতরে আসলে হুম, তখন প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু 8 মানে 2-5 জন আসলে, ধরুন 2টার পরে আসলে বা 1টার পরে আসলে তখন একটু অসুবিধা হয়ে যায়। কারণ যোগাযোগ না হলে তো মানে আপনার 4-5 জনের রান্না তো আর এক্সট্রা হয় না, হুম হুম যখনই বলবে তখনই হয়। আচ্ছা আসলেন, হঠাৎ আসলো, মানে প্রসাদ পাইলেন আপনার, তখন আর মূল্য কিছু বলা যায় না। হুম আর যোগাযোগের মাধ্যমে হলে একটু ভালো মন্দ ভগবানের সেবা হয়, তখন একটু বুঝেন, হুম সেভাবে 100 টাকা করে নেওয়া হয় মাথা পিছু। আর এমনি হঠাৎ আসলেন তখন যে যা দেয়, এখানে কোনো চাপ সৃষ্টি নেই। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্ধুগণ, রয়েছি মচলন্দপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউ মন্দিরে। অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে রয়েছে এই মন্দিরটি। ভোর 4টে থেকে মন্দির খুলে বেলা 1টা অবধি কিন্তু দুপুরে এই মন্দির খোলা থাকে। আবার বিকেলে 4টের সময় খুলে রাত 8টার সময় এই মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধুগণ, এই মন্দিরে রয়েছে খুব সুন্দর দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা এবং রাতের থাকার ব্যবস্থা। এখানে দেখুন একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এই মন্দিরে আসার আগে 1 দিন আগে অবশ্যই এখানে পুরোহিত মহাশয় সঙ্গে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। আর অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। একদম গ্রাম্য পরিবেশে রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি। এই মন্দিরের চারিদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। চাইলে আপনারা এইভাবে গোল করে এই মন্দির কিন্তু প্রদক্ষিণ করতে পারবেন। এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের সেই রাখাল রূপে যে গরু চড়াতেন, সেই দৃশ্যটি এখানে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর মন্দিরের চারিধার থেকে এইভাবে যদি আপনারা ঘুরে যান, তাহলে মন্দির কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু প্রদক্ষিণ করতে পারবেন। এখানে অনেকটা সময়ও কিন্তু কাটাতে পারবেন। এইভাবে আপনারা চাইলে কিন্তু প্রদক্ষিণ করতে পারেন। এখানে এই মন্দিরে একটি ব্যানার টানানো রয়েছে, কবে প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে। এবং এই মন্দির প্রতিষ্ঠাতে বিভিন্ন যেসব সহৃদয় ব্যক্তিরা এখানে সাহায্য করেছিলেন, তাদের নাম এখানে কিন্তু ফলক আকারে দেওয়া রয়েছে। এবার ধীরে ধীরে আপনাদের একটু মন্দিরের দোতলে নিয়ে যাই, উপর থেকেও ভিউটা আপনাদের কিন্তু আমি দেখাবো।
দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। চলে এসেছি মন্দিরের ছাদে, এখান থেকে আপনাদের ভিউটা একটু দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। নাট মন্দিরের ছাদে রয়েছি, এখান থেকে সমস্ত রত্নগুলো খুব সুন্দর লাগছে। ভোগ প্রসাদ দেওয়ার পর মন্দিরের পর্দা কিন্তু এখনই সরানো হবে। জয় জগন্নাথ জগন্নাথ দেব, আর এই যে হলো জগন্নাথ দেবের ভোগ প্রসাদ। এই ভোগই ভগবানের কাছে এই মুহূর্তে নিবেদন করা হলো। এই যে ঠাকুর মশাই রয়েছেন, এমন ভাবে দিলেন নিচে দেখলাম এই প্রভুর ভোগ এই মাত্র ভোগ নিবেদন করা হলো। এবার কোথায় নিয়ে যাচ্ছেন ভোগ প্রসাদ? গুরু ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। গুরু পরম্পরা জি আছেন। এই যে হলো গুরু ঘরে এবার আমরা চলে আসলাম ভোগ প্রসাদ নিয়ে। এখানে রয়েছেন গুরু পরম্পরা। ভোগ প্রসাদ এখানে এনাদের অর্পণ করে এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। হরে কৃষ্ণ। ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করে তারপর আবার এখন বন্ধ হয়ে যাবে মন্দির। তারপর আবার কটায় খুলবে ঠাকুর মশাই? আবার 4টের সময় খুলে কটায় বন্ধ হবে? রাত 9টায় আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। একটু দাঁড়ান। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে হলো ভগবানের কাছে এই ভোগই আজকে নিবেদন করা হয়েছে, যেগুলো অন্যরকম হয়। আজকে তো কেউ নেই ভক্তবৃন্দ এইসবই। আচ্ছা আচ্ছা, এগুলোই আমাদের ভক্তদের মধ্যে প্রদান করা হবে। হয় পায়েস, বিভিন্ন ধরনের আইটেম হয়। বন্ধুগণ, এখানে কিন্তু মানে দীক্ষা নেওয়ার ব্যবস্থাও রয়েছে। যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা ফোন করে একটু যোগাযোগ করে নেবেন। এখানে কিন্তু দীক্ষা নেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। বন্ধুগণ, আপনাদের ভোগ আরতি হয়ে গেল। ভোগ প্রসাদ নিয়ে ঠাকুরমশাই নিজে চলে গেলেন। এবার আমাদের ভোগ প্রসাদ এনারা বিতরণ করবেন এবং আপনাদের দেখাচ্ছি এখানে ভোগ প্রসাদে এনারা কি কি দেন। তাছাড়াও আপনারা যখন মানে আসবেন আপনাদের ভোগ প্রসাদে কি কি থাকবে। তো বন্ধুগণ, খুব শান্তিতে দুপুরের ভোগের প্রসাদ এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউ মন্দিরে আমি গ্রহণ করলাম এবং আপনাদের দেখালাম এখানে প্রসাদে এনারা আমাকে কি কি দিলেন। তাছাড়াও আপনারা যখন ফোন করে আসবেন আরো অনেক রকমের আইটেম এখানে হয়। যেহেতু আমি নর্মালি চলে এসেছিলাম, একাই ছিলাম, যা ছিল ভোগ প্রসাদ ভগবানের উদ্দেশ্যে যা দেওয়া হয়েছিল সেখান থেকে এনারা প্রসাদ হিসাবে আমাকে যা দিলেন আমি শান্তিতে এখানে গ্রহণ করলাম। প্রসাদ পেট ভরে খুব তৃপ্তি করে দুপুরের প্রসাদ আমি এই মন্দিরে কিন্তু পেলাম। অবশ্যই আপনারা একটা দিন এখানে এসে ঘুরে যাবেন। চাইলে এখানে কিন্তু আপনারা থাকতেও পারবেন। আমি যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে এনাদের সঙ্গে একটুখানি যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে।
তো বন্ধুগণ, আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছি এই মন্দিরে। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুগণ, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। মচলন্দপুরের এই অজানা মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।